মাইক্রোসফট ওয়ার্ড আমরা সংক্ষেপে যেটাকে চিনি এমএস ওয়ার্ড। এই এমএস ওয়ার্ডের গুগলের একটি প্রোডাক্ট আছে যেটা হচ্ছে গুগল ডক্স। গুগল ডক্স কিংবা মাইক্রোসফট ওয়ার্ড এই কাজগুলো শিখে এইটা যদি আপনি এক্সপার্ট হতে পারেন তাহলে আপনি কি কাজে লাগাতে পারেন? আপনি কি এখান থেকে ইনকাম করতে পারবেন? হ্যাঁ, আপনি এটা কাজে লাগিয়েও এটা যদি আপনি পুরোপুরি কাজ শিখে এক্সপার্ট হতে পারেন তাহলে এটা দিয়ে অনেক কিছু করা সম্ভব। আপনি যদি অফিসিয়াল একটি বড় কোনো পোস্টে চাকরি করতে চান, আপনার যদি এই স্কিলটি থাকে তাহলে সেখানে আপনার চাকরি কনফার্ম। কম্পিউটারে আপনারা গ্রামে কিংবা যেখানে হোক প্রশিক্ষণ দেওয়া হয়, যে কম্পিউটার শেখানো হয়, ওখানে কি কাজ শেখানো হয়? কম্পিউটার চালানো শেখানো হয়। কম্পিউটারের আপনার মাইক্রোসফট ওয়ার্ড, তারপরে এমএস এক্সেল, এগুলো কাজ শেখানো হয়, পাওয়ার পয়েন্ট, এগুলো কাজ বেসিক লেভেলে শেখানো হয়, কিন্তু আপনাকে কিন্তু অ্যাডভান্স লেভেলের কাজটা শেখানো হচ্ছে না। তাহলে আপনি অ্যাডভান্স লেভেলের কাজ যদি শিখতে পারেন তাহলে আপনি ভালো একটা জবও করতে পারেন এবং কি মার্কেট প্লেসেও অ্যাভেলেবেল কাজ আছে। এমএস ওয়ার্ডের মধ্যে আপনি ভালো অভিজ্ঞতা তৈরি করতে পারেন, দক্ষতা অর্জন করতে পারেন, অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে পারেন, তাহলে অবশ্যই আপনার জবও হবে এবং কি আপনি মার্কেট প্লেসে কাজও করতে পারবেন। তো এগুলো দিয়ে আপনি কি কি করতে পারেন? আপনি এখান থেকে করতে পারেন যেমন আবেদনপত্র, দরখাস্ত, চিঠিপত্র, টাইপ এবং প্রিন্টের কাজ। তাছাড়া রয়েছে যে কোনো প্রকারের ডকুমেন্ট, ধরেন আপনি একটি সার্টিফিকেট, যারা সার্টিফিকেট তৈরি করার কাজ করে, জব করে, কিংবা বাংলাদেশের যে কোনো সার্টিফিকেট, কিংবা আপনি আপনার একটা রিজিউম তৈরি করতে চাচ্ছেন, আপনি সিভি তৈরি করতে চাচ্ছেন, এগুলো আপনি এখান থেকে করতে পারবেন। আপনি সাধারণত আপনি সিভি ডিজাইন, তারপরে আপনার হচ্ছে যে কোনো ডকুমেন্টের ডিজাইনগুলো, এগুলো এখান থেকে করতে পারবেন। যে কোনো ফাইল টাইপিং করতে পারবেন, যে কোনো ফাইল আপনি এখান থেকে চাইলে হচ্ছে কনভার্ট করতে পারবেন, যে কোনো এনি কনভার্ট, মানে এমএস ওয়ার্ডের থেকে আপনি এক্সেলে নিতে পারবেন, আপনি এখান থেকে আপনি পিডিএফ নিতে পারবেন, আপনি জেপিজি নিতে পারবেন, আপনার এখানে অনেকগুলো কনভার্ট আছে, সবগুলো বলতে পারছি না। তো এই কনভার্টগুলো করে আপনি কাজ করতে পারবেন। তারপরে হচ্ছে আমরা যে ডাটা এন্ট্রি কাজের কথা বলি, ডাটা এন্ট্রি যারা করে তারা কিন্তু এই এমএস ওয়ার্ডের মাধ্যমে ডাটা এন্ট্রি কাজ করে। কপি পেস্ট, আপনি ডাটাটা কপি করে এনে এমএস ওয়ার্ডে বসিয়ে দিলেন, এটা হচ্ছে কপি পেস্ট। তো এখান থেকে আপনি অনেক ধরনের কাজ করতে পারেন। সেগুলোর মধ্যে আপনি দলিল টাইপ করা, স্কুলের কলেজের প্রশ্নপত্র টাইপ করা, প্রিন্ট করা, শিক্ষকরা ক্লাস তৈরি করতে পারেন এখান থেকে, সীমিত আকারে ডিজাইনের কাজ করা সম্ভব, প্রয়োজনীয় প্রজেক্ট ফাইল এবং প্রোফাইল তৈরি করা যায়। তো এখান থেকে আপনি যদি এই স্কিলটা ডেভেলপমেন্ট করতে পারেন তাহলে আপনি ভালো একটা লেভেলে জব করতে পারবেন এবং কি মার্কেট প্লেসে আপনি ডাটা এন্ট্রির কাজ করতে পারবেন এবং এমএস ওয়ার্ড থেকে যে কোনো ফাইলে কনভার্টের কাজ করতে পারবেন। আপনি আবার দেখা গেছে একটা ইমেজ ফাইল আপনাকে বাইরের একটা বায়ার বললো যে তার কাছে 100টা পিডিএফ ফাইল আছে, সেটাকে আপনার ওয়ার্ডে কনভার্ট করতে হবে। এই কাজটা আপনি এমএস ওয়ার্ড দিয়ে করতে পারেন। আপনাকে বললো যে আমার কাছে 100 কি 200 জেপিজি ফাইল আছে কিংবা পিএনজি ফাইল আছে, এগুলো আমার টোটালি হচ্ছে টাইপ করে দিতে হবে ওয়ার্ডে। আপনি কিন্তু এই ওয়ার্ড দিয়ে খুব সহজে এই ফাইলগুলো কনভার্ট করতে পারেন এবং কি চাইলে রিটাইপিংও করতে পারেন। তো এই একটি প্রোডাক্ট থেকে আপনি কাজ শিখে কাজ করতে পারেন চাইলে। তো আর কিছু বলছি না, আজকে এখানেই শেষ। আপনারা
কাজ শিখেন, স্কিল ডেভেলপমেন্ট করেন, কাজে লাগবে। চাকরির পিছনে ঘুরতে ঘুরতে সময় নষ্ট হবে, যে সময়টা নষ্ট করতেছেন ওই সময়টা কাজে লাগান, কাজ শিখেন। ওখান থেকে আপনি জব পেতেও পারেন, কারণ যে কোনো একটা স্কিল যদি থাকে আপনি নিজেই ওখান থেকে এই স্কিলটা তৈরি করে আপনি এই স্কিল থেকে আপনি এই MS ওয়ার্ড দিয়ে একটা CV তৈরি করেন সুন্দরভাবে, যেটা আপনার চাকরি পেতে অনেক হেল্পফুল হবে। তো সময় নষ্ট না করে যে কোনো একটা সাইট নিয়ে কাজ শিখেন, স্কিল ডেভেলপমেন্ট করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আল্লাহ হাফেজ।